মাটিকে রঞ্জিত করবে। আমি বলতে চাই, যেই নূরজাহান বেগমে যেই উপদেষ্টা প্রধানরা বাংলাদেশের ভবিষ্যতের সাথে খেলাধুলা করলো, যারা বাংলাদেশের অনাগত ভবিষ্যৎকে হত্যা করলো, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যাদের কোনো দক্ষতা নাই তাদেরকে একটা খাত দিয়ে বাংলাদেশের জনগণকে সংস্কারের মূলা ঝুলাইছে 1.5টা বছর এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বারবার দাবি করছি যে ইউনূস সরকার যখন ক্ষমতা ছাড়লো, আমরা সেটা শ্বেতপত্র চেয়েছিলাম। কোথায় সেই শ্বেতপত্র? আমরা যদি সেই শ্বেতপত্রটা পেতে পারি তাহলে কেবলমাত্র দেখবো কেবলমাত্র একটা নূরজাহান বেগম না, এরকম হাজারোটা নূরজাহান বেগমকে দিয়ে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ইউনূস সেন্টার চালাইছে। সেটা দুইটা কাজই করছে। এক হচ্ছে তার গ্রামীণ ব্যাংকের ঋণগুলো সে মওকুফ করছে, আর হচ্ছে সে একটা বিশ্ববিদ্যালয় চালু করে দিয়ে গেছে। জনগণের তাতে কোনো লাভ হয়নি। জনগণের লাভ আমরা এই সে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে আমরা দেখছি যে এই দেশের জনগণ তাদের সন্তানদেরকে হারাচ্ছে। যেই হাসিনা প্রায় 100-এর অধিক শিশুকে জুলাই আন্দোলনে হত্যা করেছিল, তার পরবর্তীতে আমরা যে সরকার দেখলাম সে হত্যা করলো প্রায় 300 শিশুকে। সুতরাং আমরা অবশ্যই এর বিচার চাই এবং প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই দেশের মা বাবারা যারা তাদের সন্তান হারাইছে তারা আর কোনো কার্ড চায় না, তারা কেবলমাত্র চায় হচ্ছে এই বিচার, এই হত্যাকাণ্ডের বিচার।